Assalamu alaikum viewers, I hope you are well. Alhamdulillah, I'm also well the best of Almighty and welcome to my another vlog. So তোমরা যারা দেখতে পাচ্ছ আমাদের সব কবুতর কিন্তু আজকে বাইরে আসছে আর বাইরে কিন্তু আমরা ওদের খাবার দিয়েছি আজকে না ওরা ডেইলি রুটিনে এটা যে ওরা বাইরে এসে খাবার খায় ওরা কিন্তু ভিতরে শুধু যায় যখন সন্ধ্যা হয় আর যখন এই সকাল 7:30 বা 8টা বাজে তখনই কিন্তু ওরা বেরিয়ে আসে সবাই। সো আমাদের কিন্তু আরেকটা কবুতরের বাচ্চা ছিল সেটা কিন্তু আমরা ওকে কিন্তু ওই কবুতরটা কিন্তু জবাই করে ফেলেছি। সো এইগুলো রাখার চিন্তা ভাবনা নেই, ভাবছি এগুলো মানে রাখবো না, খেয়ে ফেলবো অথবা বিক্রি করে দেবো। সো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু এই যে ভাত খাচ্ছি, ভাতগুলো দেখতে পারছো না তোমরা, কারণ ওরা কিন্তু এগুলো পাড়িয়ে পাড়িয়ে একদম কালো করে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছে, কিন্তু ওরা ওরা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছে। সো ওরা কিন্তু সবসময় ভাতই খায় দুপুরে। আর আমি তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে আমরা কিন্তু আমাদের কবুতরদের কিন্তু স্ন্যাক্স হিসেবে আমরা কিন্তু এই গম দেই, কিন্তু সব কবুতরকে গম খাওয়ানো উচিত, তবে আমরা তো আর জাত বাড়াতে চাই না, তাই আমরা গম খাওয়াইও না। সো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিরাজি কবুতরগুলো কিন্তু সব থেকে ফার্স্ট আছে খাওয়া দাওয়ায়। ওদের চেহারা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কাছে যদি সিরাজি কবুতর থেকে থাকে তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কত সুন্দর দেখতে হয়। ওদের গলার যে সাইডটা ওগুলো কিন্তু একটু এই যে গ্লেজ দেয়, যে দেখতে পাচ্ছ তোমরা ওই নীল, তারপরে যে একটু পিঙ্ক কালারের একটা গ্লেজ দেয়, ওটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আবার ওই যে আমাদের যে বড় যে পাখিটা আছে ওই যে যেটা যে ব্ল্যাক কালার ওই যে খাচ্ছে, ওইটা কিন্তু ওর গলা কিন্তু আরও বেশি সুন্দর দেখায়। ও কিন্তু উপরে ওঠে যে মুখী কবুতর আছে ওইটার ক্রসও, ও উপরে যখন ওঠে তখন কিন্তু গলা অনেক প্রচুর নাড়ায়, যেটা অনেক সুন্দর দেখা যায়। বিশেষ করে যখন রোদে দাঁড়িয়ে থাকে তখন কিন্তু আরও সুন্দর দেখা যায়। সো এই জায়গায় কিন্তু আমাদের যে মাছ আছে ওদের কিন্তু আমি খাবার দিচ্ছি, ওরা কিন্তু খাবার দিলে কিন্তু উঠে আসে। আর ওদের ট্যাঙ্কটা কিন্তু একটু নোংরা হয়ে গিয়েছে, ওদের ট্যাঙ্কটা আমি কালকে একটু ফ্রেশ করে দিয়েছি। ভেবেছি যে কাল বা পরশু ওদের একদম ফুললি ক্লিয়ার করে দেবো এই ট্যাঙ্কটা পানি। সো ওদের কিন্তু সেইভাবে যত্ন নিতে হয় না, তোমরা শুধু ওদের খেয়াল রাখবে তাই হয়ে যাবে, খাবার দেবে 2-3 বেলা তাই হয়ে যাবে। সো আমাদের কিন্তু একটা এই ছিল মাছ ছিল, ওইটা কিন্তু হারিয়ে গিয়েছে এটার ভিতর থেকে, হয়তো যখন বৃষ্টির পানি এসেছে তখন হয়তো ওই মাছটা লাফিয়ে লাফিয়ে চলে গিয়েছে। আমাদের যে প্লাটি মাছ ছিল 3টা, ওইটা থেকে এখন 2টো আসছে তোমরা দেখতে পাচ্ছ, আর একটা ছিল ফিমেল, সেটা কিন্তু কোথায় চলে গেছে সেটা আমি নিজেও জানি না। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই।